বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রাশিয়াদ অনলাইন হেল্প প্রো 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে যে ভাই আপনি আপনি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করেন না ল্যাপটপ দিয়ে করেন। তো ভাই আসলে বেসিক্যালি আমি যখন খুব বিজি থাকি তখন আমি খুব দ্রুত করার জন্য আমি মোবাইল দিয়েই করি, বাইরে কোথাও থাকলে। আর যদি বাসার ভিতরে থাকি তখন কিন্তু আমি ল্যাপটপ দিয়েই কিন্তু আমি ল্যাপটপের সফটওয়্যার দিয়ে আমি থাম্বনেল তৈরি করি। তো আমাকে অনেক কয়েকজন রিকোয়েস্ট করেছে যে ভাই আপনি যে ফিচারে যে আপনি থাম্বনেলগুলো ইউজ করেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অনেকে আমাকে ইউজ করছে যে ভাই আপনি এই যে ছবিটা এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে দাগটা দিয়েছেন, অনেকে বলছে দাগটা, তো এই দাগটাকে বলা হয় স্ট্রোক। এই আপনি স্ট্রোকটা কীভাবে দিচ্ছেন আর আপনি থাম্বনেলগুলো থেকে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করেন, দেখতে পাচ্ছেন আমি এগুলো থাম্বনেল কিন্তু আমার মোবাইল দিয়ে ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই রিকোয়েস্টের ভিত্তি থেকে আজকে ভিডিওটা তৈরি করা। তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এরকম প্রফেশনালি থাম্বনেল তৈরি করবেন। তার জন্য ভিডিও আমি অলরেডি আমার আছেই, কিন্তু আপনাকে জাস্ট আজকে আমি দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম এই যে দাগটা যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা দাগটা, এটাকে স্টপ করে স্ট্রোকটা কীভাবে দেবেন এটা দেখাবো। তো বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, একটুকু ভিডিওটি স্কিপ করবেন না। তো এই দুটো এইভাবে ভিডিও আপনি যদি এইটা যদি আপনি করতে চান কীভাবে আপনার সামনে এই স্ট্রোকটা দেবেন, তার জন্য ছোটো একটা কাজ করতে হবে। কাজটা করার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এই সাইটটা নিয়ে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এর জন্য একটা ভিডিও তৈরি করছি। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। চ্যানেলে ভিডিওটা আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে রিমুভ .bg। তো এইটা একটু খুব একটা পপুলার সফটওয়্যার মোবাইলের জন্য, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এটাতে রিমুভ করার জন্য আপনি সিম্পলি চলে এইভাবে লগ ইন করার পর সাইটটাতে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন সিলেক্টেড ফটো, এই সিলেক্টেড ফটোতে ক্লিক করবেন। সিলেক্টেড ফটোতে ক্লিক করে আপনি কোন ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। আমি আমার ছবিটা সিলেক্ট করতেছি, আপনি আপনারটা করবেন। ওকে, তো ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করবো বা এটা করবো। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম, ছবিটা সিলেক্ট করে তারপর ডান করে দেবো। দেখুন এখানে 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখুন এটা 100% হয়ে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করি, দেখুন 100% হয়ে গেছে। নিচের দিকে যখন চলে আসবেন, নিচের দিকে আসি। ওকে, দেখুন এটাই দেখুন অরিজিনাল ফটো, এই যে অরিজিনাল ইমেজ। নিচের দিকে চলে আসেন, নিচে দেখেন আপনার একটা পিএনজি ফরম্যাট হয়ে গেছে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ফটোটা ডাউনলোড করে নিতে পারবেন, চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। তো এডিট করাটা দেখালাম না, জাস্ট এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড যেহেতু আমার এই সম্বন্ধে ভিডিও আমার আরেকটা তৈরি করা আছে, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা নেওয়ার জন্য এই ভিডিওটা আমি সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব সফটওয়্যারে। দেখুন পিক্সেল ল্যাব সফটওয়্যারে চলে আসলাম, একটু ওয়েট করি। তো আমি কিন্তু পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়ে কিন্তু আমি সাধারণত এই কাজটা করি। দেখুন পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পরে আপনি এখান থেকে ইনটু থাম্বনেলের যে রেশিওটা আছে সেটা দেবেন। এখান থেকে এই কোণাতে যাবেন, কোণাতে ক্লিক করার পর এখান থেকে যে ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে 1280x1280 আছে। তো আপনি ইউটিউবের জন্য তো জানেন 1920 থেকে 1920 থেকে 1080 এই ইনস্টিটিউটটা দেবেন। দেওয়ার পরে এখান থেকে ডান করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন ইউটিউবের ফরম্যাটে চলে আসলো। এখন আমরা যেটা কাজ করবো, প্রথম তো যে কাজটা করবো, এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারিতে চলে যাবো। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে যে ছবিটা আমরা একটু আগে রিমুভ করেছি, এই যে এই ছবিটা আমরা নেবো। এখানে নেওয়ার পরে এটা এরকম করে অপশন আসবে, আপনি চাইলে এটা ছোটো বড়ো করে নিতে পারেন, সেটা আপনার অ্যাজ ইউর উইশ। তো এখান থেকে নেওয়ার পরে এই যে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। যদি ক্লিক করে দেওয়ার পর ছবিটা আপনার এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এখন আপনি এটাতে যদি স্টক দিতে চান, মানে চারিদিকে সাদা হোয়াইট দিতে চান, এটা দেওয়ার জন্য যেখানে ক্লিক করবেন, এখানে না, এই মাঝখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এইখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এই যে দেখেন স্টক, এই স্টকে ক্লিক করবেন। এই স্টকে ক্লিক করার পর এটা আপনাকে এনাবেল করতে বলবো, আপনি এটা এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এটা আপনি দেখুন আমি এটা ছোটো বড়ো করতেছি। দেখুন আমার ছবিটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন হোয়াইট হচ্ছে। তো এটা আপনার পরিমাণ মতো আপনার নেবেন, আপনার পছন্দ মতো। দেখুন এটা কিন্তু আমার কিন্তু এখন চারিদিকে সাদা হয়ে গেছে। এই স্টকটা দেবেন, দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করে দিলে আপনার অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচটা যখন হয়ে গেলো, এখন আপনি থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে আরেকটা ভিডিও দেখেছিলাম কীভাবে থাম্বনেল তৈরি করবেন। এখান থেকে শেপ নেবেন, শেপ নিয়ে আপনি এখান থেকে দেখুন এভাবে আপনি
থাম্বনেলটা ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি আমি এভাবে ছবি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে বেসিক্যালি এরকম করে আমি স্টোক দিয়ে থাম্বনেল ইউজ করি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আমি যতগুলো থাম্বনেল ইউজ করছি সব কিন্তু এরকম করে পিক্সেল ল্যাব এবং এই সফটওয়্যারটা ইউজ করি থাম্বনেলগুলো বানাইছি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, টাটা।